صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الجنة التي وعد المتقون تجري من تحتها الأنهار كلها دائم وظلها تلك عقبى الذين اتقوا. وقال الله تبارك وتعالى ولدار الآخرة خير ولنعم دار المتقين. وقال الله تبارك وتعالى جنات عدن يدخلونها تجري من تحتها الأنهار لهم فيها ما يشاءون كذلك يجزي الله المتقين. صدق الله العظيم. আমাদের এই তাকওয়ার ধারাবাহিক বয়ানে আজকে যে আয়াত তেলাওয়াত হয়েছে সূরাতুল রা'দের 35তম আয়াত এবং সূরাতুল নাহলের 30 এবং 31তম আয়াত তেলাওয়াত হয়েছে। আল্লাহ পাক যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার উপকারিতা তো আছে, দুনিয়ার 50টি উপকারিতা পুরো আলোচনা করেছে। আজকের আয়াতে আখিরাতের উপকারিতার আয়াত পেশ করা হয়েছে। আল্লাহর ভয় অন্তরে রেখে সব করলেই তাকওয়া হলো। আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহ পাকের আদেশ নিষেধ পালন করাকে তাকওয়া বলে। আজকে আমাদের বয়ানের পরে একটা আপনার বিবাহ অনুষ্ঠান আছে। এই বিবাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছিল বিবাহের অনুষ্ঠানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বয়ান করতেন, তারপরে আপনি করেন। এখন এই সুন্নাতটা প্রায় উঠে গেছে। বিবাহটা মসজিদে হওয়াটাই সুন্নাত। আজকে যেমন হচ্ছে আলহামদুলিল্লাহ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের অনুষ্ঠানে মজলিসে খুতবাতে যে 3টি আয়াত তেলাওয়াত করেছেন, 3টি আয়াতে তাকওয়ার কথা উল্লেখ আছে। বিবাহের কোনো আয়াত তেলাওয়াত হয় তাকওয়ার কথা তেলাওয়াত করেছে। যেমন প্রথম আয়াত হুজুর তেলাওয়াত করেছেন সূরাতুন নিসা, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ পাক যে আল্লাহ তোমাদেরকে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে ভয় করো। তোমার জীবনের প্রত্যেকটি অংশে আল্লাহ জানো। এজন্য আল্লাহ তোমাকে আমাকে পাঠিয়েছে যে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, নামাজে যেরকম আল্লাহকে আনতে হবে, বিবাহের অনুষ্ঠানেও আল্লাহকে আনতে হবে। বিবাহের অনুষ্ঠানে কোনো গুনাহের কাজ করা যাবে না, ভিডিও করা যাবে না। মাশাআল্লাহ এনারা করতেছেন না, মাশাআল্লাহ না করলে আমরা বরকত কমিয়ে দেয়, সেই বিবাহ সাধারণত ঠিক না। আর গুনাহ না করলে আল্লাহ বরকত দিয়ে দেয়। তারপরে এটাকে বলা হয় দ্বিতীয় আয়াত পড়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেন যে আল্লাহর কুদরতের কথা চিন্তা করো, কত মহান সে রব্বুল আলামিন। আল্লাহকে আল্লাহর শান অনুযায়ী ভয় করো। আমার মুসলমানরা আমার কাছে আসবে, আল্লাহ বলতেছে বলে আপনি মুসলিম না, মুসলিমুন। ইসলাম মানে পরিপূর্ণ আমল অনুগত হয়ে আসো আমার কাছে। কিছু সমাজের অনুগত হলা, কিছু মাজারের অনুগত হলা, কিছু নেতাজির অনুগত হলা, এসব শিরক নিয়ে আমার কাছে আসলে কিছু পাবা না, কিছুই পাবা না। আমাদের সবচেয়ে বড় পরীক্ষা দুনিয়ার মধ্যে এটা যে আমাদেরকে শিরক করতে মনে চায়। শয়তান এই কাজটা করে। আমার দেখবেন যে শিরক করতে মনে চায়, হঠাৎ করে কোনো গাছে ফল বেশি দিলে মাথা নত করে দিই। শিরক করা যাবে না। হুজুরকে মহব্বত করে হুজুরকে সালাম দিতে গিয়ে মাথা নত করে দিই, এটা করা যাবে না। আর সুজাওয়ার জন্য মাথা একটু নিচু করা হয়, যেহেতু হুজুর আমার থেকে কত ছোট, সেটা ভিন্ন জিনিস। সম্মানের জন্য মাথা নিচু করা যাবে না, মুসাফা করতে গিয়ে মাথা নিচু করা যাবে না। একমাত্র আল্লাহ পাক এই মাথা আল্লাহর জন্য রেখেছে, কারোর সামনে মাথা নত করা যাবে না।
করলে শিরক। আর শিরক করলে আল্লাহ বলেছেন লা ইয়াহবাতুন্না আমালু, তোমার বিগত জীবনের সকল আমলকে আমলনামা থেকে আমি আল্লাহ মিটিয়ে দেব এই শিরকের অপরাধের কারণে। কেন বললে তুমি শিরক? বা কিছু আমার আর তুমি আমার সাথে শিরক করতেছো। তৃতীয় বিবাহের আয়াতে পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, সরল সত্য কথা বলো। দেখে যে বিবাহের সফলতা তাকওয়ার মধ্যে আল্লাহ লিখেছে। একটা ব্যক্তির পারিবারিক জীবনে যত তাকওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বিবাহের মাধ্যমে দুটি বংশ এত নিকটে চলে আসে আর এত মহব্বতের সম্পর্ক হয়, দুনিয়াতে এটার কোনো দ্বিতীয় কোনো নমুনা নাই। বিবাহের দ্বারা এমন অপরিচিত দুইটা ফ্যামিলি এক হয়ে যায়। তো দুইটা ফ্যামিলি যে এক হবে, আল্লাহ নবী বলেছেন এই এক হওয়ার জন্য মন বড় রাখতে হয়। ছোট মন থাকতে কেউ এক হতে পারে না। নিজের একই রক্তের সম্পর্কের ভাই বোনদের মন ছোট হলে একসাথে থাকা যায় না, আর মন বড় রাখলে একসাথে থাকা যায়। কারণ মানুষ কিন্তু ভুল ত্রুটি হবেই। মনটা বড় রাখলে ভুল ত্রুটিগুলোকে সংশোধন করার পদ্ধতি, সুন্নতি পদ্ধতি রাখলে ভুল ত্রুটি আপনি ঠিক হয়ে যায়। এক বুজুর্গ বলতেন যে দেখো, এক বাগানের গাছকে আরো বাগানে নিয়ে লাগানো হয়, নার্সারি থেকে গাছ আনা হয়, মৌসুম দেখা হয় বৃষ্টির মৌসুম, সব মৌসুমে গাছ লাগানো যায় না। মাটি দেখা হয় ঠিক মতো মাটি আছে কিনা, সার দেওয়া হয়, এরপরে গাছ লাগানো হয়, তারপরে কত যত্ন নেওয়া হয়, এরপরে কয়েক বছর পরে গিয়ে এই গাছটি এই বাগানের উপযুক্ত হয়। আরেক বাগান থেকে আমরা একটা মেয়েকে আনলাম, বা আরেক বাগানের একটা ছেলেকে জামাই বানালাম। এখন অভিভাবকের দায়িত্ব হলে এটা জামাইকে শ্বশুর বাড়িতে জামাই আকারে আপন করার চেষ্টা করতে হবে, মেয়েকে শ্বশুর বাড়িতে বউকে আপন করার চেষ্টা করবে। এটা ঘরের পরিবেশের লোক ঘরে আসার সাথে সাথে একটা গাছ লাগালো, কয়েকদিন পরে গাছের পাতা ছেঁড়া শুরু করলো, ফাল লাগা শুরু করলো, নাড়াচাড়া শুরু করলো, সেই গাছটা মরে যাবে। ও ঘরে আসলো, সাথে সাথে নাড়াচাড়া, শাশুড়ি নাড়া দেয়, নন্দরা নাড়া দেয়, অমুকে নাড়া দেয়, কত রকমের। আরে ভাই, মানুষ কে আছে যার মাঝে দুষ্কৃতি নাই? আপনি একজন ছাড়া সবার মাঝে দুষ্কৃতি আছে। আমি আমার এই গাছকে আমার বাগানের উপযুক্ত বানাবো, আমি এই মেয়েকে আমার ঘরের উপযুক্ত বানাবো। একজন শ্বশুর শাশুড়ি এবং ঘরের যারা আছে, এই ঘরে আছে, তারা এই মেয়েটাকে নিজের মেয়ে মনে করতে রাজি হয়। প্রত্যক্ষভাবে অপরদিকে একটা মেয়েও শ্বশুর শাশুড়িকে নিজের মা আর বাবা মুখে বলে, অন্তর দিয়ে মনে করতে রাজি হয় না। মা বাবারা রাগ করলে মেয়েরা কোনো রাগ কিছু বলে না, কিন্তু শ্বশুর শাশুড়ি কোনো কারণে রাগ করলে ওরা তখন রাগ হয়ে যায়, আমাকে কেন রাগ করবে? এটাও ঠিক না। যতদিন পর্যন্ত মুরব্বীদেরকে সম্মান দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটদেরকে ভালোবাসা দিতে হবে, শ্বশুর শাশুড়ি জামাই আর বউকে ভালোবাসা দিতে হবে, আর জামাই আর বউরা শ্বশুর শাশুড়িকে সম্মান দিতে হবে। যেরকম ভাবে মা বাবার মর্যাদা, তদ্রুপ ভাবে আল্লাহ পাক ছেলের উপর শ্বশুর শাশুড়ির মর্যাদা রেখে দিয়েছেন রব্বুল আলামিন। এরকম ভাবে বউয়ের উপর আল্লাহ পাক তার মা বাবার যে মর্যাদা, শ্বশুর শাশুড়ির মর্যাদা রেখে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, যারা বড়কে সম্মান না করবে, যারা ছোটকে স্নেহ না করবে, তারা আমার উম্মতের বরকতময় উম্মত হতে পারবে না, তারা সমস্যাপূর্ণ হয়ে যায়। সকল সমস্যার মূল হলো মানুষের দোষ ধরা। এত মায়া করে মহব্বত হচ্ছে কোরআন, এখন দোষ ধরা শুরু হয়ে যায়। এই দোষ ধরা কেন হয়? এই জন্য হয়, আমি জামাইদেরকে বলি, আমার শেখ সাহাবান মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছেলে আমার সাথে, আমরা একসাথে পড়ালেখা করেছি, মাওলানা তাহের মাহমুদ, ওনাকে বললেন যে যখন ছেলেকে বিবাহ করালেন, বলে যে দেখো, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। কথাটা কি? সবাই খেয়াল করে শুনবেন। যারা বিবাহ করেছেন তারাও, যারা করেননি তারাও, যারা করবেন তারাও। তো দেখো, আল্লাহ পাক যে একটা মহব্বত মানুষের অন্তরে দান করেছেন, এই মহব্বত আর ভালোবাসা দিয়েই অন্যকে আপন করা। এই ভালোবাসার মহব্বত আল্লাহ পাক যে দিয়েছেন, এটা দুনিয়াতে আসার সময়
যেটুকুন একটা মানুষের যোগ্যতা ওটুকুন ভালোবাসা নিয়ে দুনিয়াতে আসছে, এটা পারবে না, বাড়বে না, এটা বন্টন হবে, এটা বন্টন হবে, এটা কি হবে? বন্টন হবে। বিবাহের পূর্বে মায়ের অংশের ভালোবাসা ছেলের অন্তরে আছে, বাবার অংশের ভালোবাসা শ্রদ্ধা ছেলের অন্তরে আছে। মেয়ের অন্তরে তার মা বাবার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা অন্তরে আছে। বিবাহের সাথে সাথে কোরআনে আল্লাহ বলেন, যে বললো যে আমি কবুল করলাম, আসমান থেকে আল্লাহ পাক পরবর্তীকাল আলম ছেড়ে তার অন্তরে মা বাবার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা বিরাট একটা অংশ তার স্ত্রীর অন্তরে আল্লাহ পাক ছেড়ে দেন। অপরদিকে স্ত্রীর অন্তরে তার মা বাবা, ভাই বোনের যে ভালোবাসা আছে সেটা আল্লাহ পাক পরবর্তীকাল আলম স্ত্রীর অন্তর থেকে সেটা নিয়ে আল্লাহ পাক স্ত্রীর অন্তরে স্বামীর ভালোবাসা ঢুকিয়ে দেন। স্বামীর অন্তরে স্ত্রী, স্ত্রীর স্বামীর অন্তরে আল্লাহ ঢুকিয়ে দেন। আবার আমার হাতের ছেলে বলে, দেখো বাবা তো বাইরে বাইরে থাকে, ভাইয়েরা বাইরে বাইরে থাকে, বোন আর মায়েরা ঘরে থাকে। এখন মা বিবাহের পরে যেহেতু ভালোবাসার বিরাট একটা অংশে বোনেরা আর মারা মিলে অন্যকে দিয়ে দিয়েছে। এই মেয়ে পছন্দ করতে গিয়ে মা যায়, বোনেরা যায়, তারাই নিজে মেয়ে পছন্দ করে, নিজের হাতে নিজেদের ভালোবাসার বিশাল একটা অংশ ছেলেদেরটা ওই মেয়ের উপর দিয়ে দিল। এখন কবুল করার সাথে সাথে সেটা আসমান থেকে হয়ে যাবে। এখন মা যেহেতু ঘরে থাকে, বোনেরা যেহেতু ঘরে থাকে, তারা এটা বেশি অনুভব করে। মা বলবে যে ছেলেটা তো আগের মতো নাই, বোনেরা বলে ভাই তো আগের মতো নাই, যেমন তেমন যেন হয়ে গেল। কারণ আগের মতো থাকতেই পারে, আগের মতো থাকতেই পারে না, আগের মতো থাকতেই পারে না। ভালোবাসা আগে যা ছিল তার কেটে আল্লাহ পাক অন্যদিকে দিয়ে দিয়েছিল রব্বুল আলামিন। অপরদিকে মেয়েকে মারা বলে, বোনেরা বলে, কিরে তুমি বিবাহের পরে একেবারে শ্বশুর বাড়ি হয়ে গেলা, আমাদেরকে ভুলে গেলা। আরে হবেই তো, আল্লাহ তো ভালোবাসা কেটে দিয়েছে, দিয়ে দিয়েছে রব্বুল আলামিন। আমার হাজবেন্ড বলছেন যে দেখো ছেলেকে এগুলো মারাও বুঝবে না, বোনেরাও বুঝবে না, ছেলেদের বুঝতে হবে আগে যে ভালোবাসা ছিল, ব্যাপক ভালোবাসা, সেটা এমনি ভালোবাসা ছিল। এখন যেহেতু কেটে গেছে, আর মা বেশি অনুভব করবে, বোনরা বেশি অনুভব করবে, এই জন্য ছেলেদের দায়িত্ব কৃত্রিম আকারে হলেও ভালোবাসা বেশি প্রকাশ করবে এখন মায়ের সামনে আর বোনদের সামনে। তাহলে মাও বলতে পারবে না ছেলে আমার পাল্টে গেছে, বোনেরাও বলতে পারো ভাই জানি কেমন কেমন হয়ে গিয়েছে। ভাই আগে ঘরে আসলে বোনের জন্য একটা চকলেট নিয়ে আসতো, কথা কথা, এখন দুইটা নিয়ে আসবে। ওর জন্য সেটা গোপন রাখবে, সেটা বন্ধের সামনে দিবে না, গায়ে লাগবে বন্ধু, পরে যা দেওয়ার গোপনে দিবে। অনেক হিকমত অবলম্বন করতে হয়। আবার বউকে বুঝিয়ে দিবে আমার মা আর বোনদের যেন মনে করে ব্যথা না নেয়, আমি ওনাদের সামনে ভালোবাসা প্রকাশ করবো, তুমি নারাজ হবো না, তুমি মনে করছো তোমারটা তো আসেই। যখন বিবির সামনে যাবে এত ভালোবাসা প্রকাশ করবে, এত আন্তরিকতা প্রকাশ করবে, বিবির অন্তরে সারা দিনের কষ্ট সে ভুলে যাবে। আরে মা বাপ ছেড়েছে, অপরিচিত এক জায়গায় আসছে, মা বাপ ছেড়ে দিয়ে আসছে, তার মনে কত পেরেশানি, তার মনে কত রকমের পেরেশানি আসবে। সে একটু স্বামীর ভালোবাসা পেলে, স্বামীর একটু নরম ব্যবহার করলে তার মনটা ঠিক হয়ে। স্বামীর দায়িত্ব এটা বিবিকে কন্ট্রোল করে রাখা, শ্বশুর সাহেবের দায়িত্ব এটা ও আর জামাইকে কন্ট্রোল করে রাখা, এটাকে তাকওয়া বলা হয়। আল্লাহ নবী ইরশাদ ফরমান, এই তাকওয়ার আয়াত আল্লাহ নবী তেলাওয়াত করে বলেছেন, কোন বিবাহ যদি কেউ টিকাতে চায় মৃত্যু পর্যন্ত, তাকওয়া ছাড়া তার কোনো বিকল্প নাই। বর্তমান বিবাহ দিকে না কারণ তাকওয়া নাই। বিবাহের শুরু হয় গুনাহ দিয়ে। বিবাহের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমি লালবাগ সাহেব মসজিদে এই জিনিসটা দেখতেছি। লালবাগ সাহেব মসজিদে বিবাহের অনুষ্ঠানে কোনো ক্যামেরা আসে না, আলহামদুলিল্লাহ মুবারক। এরপরেও ক্যামেরা ব্যবহার করবেন না, ওনাদের জামাই দায়িত্ব। জামাই যদি বলে ভাইজান ক্যামেরা ব্যবহার করে। অপরদিকে একটা মেয়ে তার সাজগোজ অবস্থা, তার ফটোটা বাজারে চলে যাবে, কিভাবে ঘরের লোকেরা বরদাস্ত করে আপনি বলেন? ভিডিও করা মানে অন্য পুরুষরা দেখবে। ভিডিও করা একটা রুচির ব্যাপার, এটা একটা রুচির ব্যাপার, এটা রুচির ব্যাপার। এই জন্য নিজের রুচিকে ঠিক রাখা, আমার বিবিকে যেন শোনা। এটা যদি কি হয় আপনি বলেন, এই যে একটা মেয়েকে সাজালে তার সৌন্দর্য বেড়ে যায়, এই সৌন্দর্যটা কতজনে দেখতেছে আর কতজনে বদনজর লাগতেছে। ওই মেয়ের উপর মাথা ব্যথা, বিবাহের পর অনেক রোগ শুরু হয়ে যাবে। নিজের বিবাহে ভিডিও করবেন না, দেখবেন যে কোনো রোগ হবে না, কোনো রোগ হবে না। এই ভিডিওর কারণে বিবাহে অনেক রোগ, এবং এই যে রোগ, যে দৃষ্টি,
এটা মারাত্মক ধরনের একটা রোগ। আল্লাহ হেফাজত করে। এই জন্য বিবাহে গুণামুক্ত বিবাহ রাখবে এবং বিবাহের মাঝে আল্লাহ পাককে সন্তুষ্ট করার নিয়ত রাখলে এটাকে তাকওয়া বলা হয়। আল্লাহ পাক তাকওয়ার পুরস্কার বলতেছেন রব্বুল আলামিন। তাকওয়ার পুরস্কারে আল্লাহ পাক যে জান্নাত দান করবেন, আল্লাহ ইরশাদ ফরমান, মাতালুল জান্নাতি আল্লাতী ওয়া'িদাল মুত্তাকুন, মুত্তাকিনদেরকে তাকওয়ার বিনিময়ে আল্লাহ যে জান্নাত দান করবেন, সেটা যেটা আজকে বিবাহের অনুষ্ঠান, এটুকু বলে দিলাম আল্লাহ মুত্তাকিনদেরকে যে জান্নাত দিবেন। জান্নাতের যে কত প্রশংসা করা হচ্ছে সুবহানাল্লাহ। এখানে আয়াত একটা বলে শেষ করব। আল্লাহ বলছেন মাসালুল জান্নাতি আল্লাতী ওয়া'িদাল মুত্তাকুন, আল্লাহ তাকওয়ার বিনিময়ে যে প্রতিশ্রুতি জান্নাতের দিয়েছেন রব্বুল আলামিন, সেটা কেমন হবে? তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের তল দেশ দিয়ে নহর ঝর্ণা প্রবাহিত। তাকাবে ঝর্ণা, মানুষ কত কৃত্রিম ঝর্ণা মানে আমাদের সূর্য ভবনের পাশ দিয়ে ঝর্ণা চলবে, কত টাকা শত কোটি টাকা খরচ করে সব ঝর্ণা বানানো, এবং পাশ দিয়ে মানিস জান্নাতের নিচে দিয়ে তাকাবে ঝর্ণা, সুবহানাল্লাহ। আর ঝর্ণায় কত কিছু দেখা যাবে, কত স্বচ্ছ ঝর্ণা হবে, সেটা একেবারে কলিজা নিগড় ঝর্ণা। আল্লাহ পাক জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত করলেন রব্বুল আলামিন। উকুলুহা দাইম, জান্নাতের ফলমূল চিরস্থায়ী থাকবে। দুনিয়ার ফল তো শেষ, আম্রপালি শেষ, ইত্যাদি ইত্যাদি, এই আসলে এই চলে গেল, এই গ্রাম চলে গেল, আছে গ্রাম বাজার চলে গেছে, আমাদের কিছু টাকা চলে যাবে, এটা সামান্য কিছু। জান্নাতের সকল ফল আল্লাহ ইরশাদ ফরমান চিরস্থায়ী। এবং কি বদলুহা, এই যে ছায়া, শীতল বাতাস, গরম হলে কত কষ্ট লাগে, আল্লাহ পাক ইরশাদ ফরমান জান্নাতের শীতল বাতাস, ছায়া দিলেও চিরস্থায়ী। ইনকা উকবাল লাযীনা তাকাউ, আল্লাহ পাক এই নিয়ামত তাদেরকে দান করবেন যারা দুনিয়াতে তাকওয়া অবলম্বন করবে। পরিষ্কার পরিচ্ছন্ন জীবন, এটার বিনিময়ে আল্লাহ পাক যে তাকওয়া বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার উপর 100টি উপর আয়াত বর্ণনা করেছেন। আমাদের 50টি করে আয়াত পড়া হয়ে গেছে। এরপরে আয়াতগুলো আমি সংক্ষেপে পড়ে যাব যে আল্লাহ পাক তাকওয়ার সম্পর্ক অন্তরের সাথে আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া দিতে বলেছেন। আমিন। বিবাহের কথা বলা হবে।